হ্যালো এভরিওয়ান, সাকসেস ডিভিডেন্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, তোমাদেরকে বলেছি তোমাদের এসএসসি জিডি যে এক্সামে তোমাদের শিফট ওয়াইজ সলিউশন আমরা এই চ্যানেলে কন্টিনিউ করছিলাম। তো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের অনেকজনের এক্সামের সমস্যার জন্য রি এক্সাম দিয়েছে। তো দেখো, তোমরা এসএসসি জিডি যাদের এখন এক্সাম বাকি রয়েছে তোমরা অবশ্যই আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে। সেখানে তোমরা সমস্ত কিছু তোমাদের কোন কোন টপিক থেকে এডিকুইটি প্যাটার্নে তোমাদের এসএসসি জিডি বারংবার কোশ্চেন করছে সেখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে। ওকে, এবং তার সাথে বলে দিই, তোমরা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এবং আজকে আমরা মূলত তোমাদের 22শে মে, ঠিক আছে, 22শে মে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফটে থেকে আজকে আমরা আসা 35খানা কোশ্চেনকে এখানে সলিউশন করব। ওকে, তোমরা যারা এক্সাম দিয়ে এসেছিলে এই ডেটে অবশ্যই মিলিয়ে নেবে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো তোমাদের এক্সাম হলে এসেছিলো, ঠিক করেছো কি। এবং তোমরা যারা এক্সাম দিতে যাবে তোমরা প্রত্যেকে কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এই কোশ্চেনগুলোকে যদি অ্যাটেন্ড করো, তোমরা বলে দিচ্ছি যে এই টপিক থেকে তোমরা অবশ্যই পরীক্ষা হলে তোমরা অবশ্যই কমন দেখতে পাবে, ঠিক আছে। এই কমন কোশ্চেনগুলো না আসতেও পারে, বাট টপিক তোমাদের কমন থাকবে। ওকে, এবং তোমরা যারা এক্সাম দিয়ে এসছো প্রত্যেকে মিলিয়ে নেবে। এবং তোমাদেরকে বলি ভাই, 3টে শিফট মিলিয়ে আমার কাছে প্রায় 60 থেকে 70খানা মতো কোশ্চেন ছিল। তো তোমরা বলছো দাদা বেশি বড় করার দরকার নেই, তো আমি সেই জন্য তার হাফ ক্লাসটাকে করে দিলাম, 35খানা কোশ্চেনে করিয়ে দিলাম। ওকে, চলো নেক্সট দেখো। দেখো কি বলছে, 1996 সালের কোন মাসগুলোতে ঠিক 5টি শুক্রবার ছিল। অপশান এ বলছে জানুয়ারি, এপ্রিল, জুলাই। অপশান বি বলছে মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর। অপশান সি বলছে ফেব্রুয়ারি, মে, আগস্ট। অপশান ডি বলছে অক্টোবর এবং নভেম্বর। ওকে, তো দেখো ভাই, এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি। কী বলছে? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান বি কী বলেছিল না, মার্চ, মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর। কী বলছে? দ্য ব্যাখ্যা দেখো কী বলছে না, 1996 সালটিতে একটি অধিবর্ষ বা লিপিয়ার ছিল যা শনিবার থেকে শুরু হয়েছিল। ক্যালেন্ডার হিসেবে অনুযায়ী এই নির্দিষ্ট বছরে মার্চ, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর প্রতি মাসে ঠিক 5টি করে শুক্রবার পড়েছিল। তো এখানে সঠিক উত্তরটি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমাদের যাদের বলে দিই, তোমরা যারা এক্সাম দিয়ে এসছো প্রত্যেকে কিন্তু জানাবে ভাই যে তোমাদের এক্সাম হলে এই কোশ্চেনগুলো ছিল কি। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট কী বলছে দেখো, প্রত্যেকে নেক্সটটাই চেষ্টা করো। কি বলছে যে সাঁতারের শৈলীর মধ্যেও নিচের কোনটি অন্তর্ভুক্ত। তো অপশান এ বলছে ব্যাক স্ট্রোক। অপশান বি বলছে ব্রেস্ট স্ট্রোক। অপশান সি বলছে এ ও বি উভয়। অপশান ডি বলছে কোনোটিই নয়। ওকে, তো ভাই এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে না, এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ ও বি উভয়, এ ও বি উভয়। অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী বলছে, এ এবং বি উভয় ব্যাখ্যা প্রতিযোগিতামূলক সাঁতরের ব্যাকস্ট্রোক মানে পিঠের উপরে ভর দিয়ে সাঁতর এবং ব্রেস্টস্ট্রোক মানে অর্থাৎ বুকের উপরে ভর দিয়ে সাঁতার, এই দুটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এবং ব্যবস্থা অত্যন্ত জনপ্রিয় দুটি শৈল। ওকে, সো অপশান সি ইজ দ্য ক্লিয়ার। ওকে, তো তোমরা যারা অপশান সি করছো তাদের কিন্তু 100% বাই সঠিক হয়েছে। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে যে পুলিশ দ্বারা সাধারণ জনগণকে প্রদান করার সুরক্ষা এবং সেবাকে সরকারি পরিভাষায় প্রধানত কী বলা হয়। অপশান এ জনসভা। অপশান বি নাগরিক অধিকার। অপশান সি আইন ও শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার। অপশান ডি বলছে প্রতিরক্ষা ব্যবস্থা। ওকে, তো দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে না, অপশান সি আইন ও শিক্ষা। কী বলছে, আইন শৃঙ্খলা, কী বলছে না, সরকারি ও প্রশাসনিক পরিভাষায় পুলিশদের মূল দায়িত্ব শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা করার প্রক্রিয়াকে একত্রে আমরা কি বলা হয় না, একত্রে আমরা ল অ্যান্ড অর্ডার বা আইন ও শৃঙ্খলা বলা হয়ে থাকে। সো এখানে তোমাদের অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান সি যারা করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। ওকে, এবং তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই যে তোমাদের এসএসসি জিডি এক্সামে এই আইন সংক্রান্ত, ল সংক্রান্ত, পুলিশ সংক্রান্ত এই বিষয় থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে এডিকুইটি প্যাটার্নে তারা 2 থেকে কোশ্চেন মিনিমাম দিচ্ছে। সো তোমরা যদি কোশ্চেন কমন পেতে চাও তোমরা দেখবে এই চ্যানেলে ভিডিওতে তিনখানা ক্লাস দেওয়া রয়েছে। তো ওখান থেকে তোমরা প্রত্যেকে ভিডিওটিকে কমপ্লিট করো। আশা করি তোমরা কোশ্চেন যদি না কমন পাও অ্যাটলিস্ট সেটাকে উপরে বেস করে আশা করি তোমরা কোশ্চেন অ্যাটেন্ড অবশ্যই করে আসতে পারবে। ওকে, চলো নেক্সট দেখো কী বলছে। নেক্সট বলছে 2005 থেকে 2026 সালে কেন্দ্রীয় বাজেটের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা
পিএমজিকেওয়াই অধীন বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের জন্য কত টাকা বরাদ্দ হয়েছিল? অপশান এ 1 লাখ কোটি টাকা, অপশান বি বলছে 2.03 লাখ কোটি টাকা, অপশান সি বলছে 3.10 লাখ কোটি টাকা, অপশান ডি বলছে 4.50 লক্ষ কোটি টাকা। তো এখানে সঠিক উত্তরটি কী হবে না, এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী বলছে 2.03 লাখ কোটি টাকা। ব্যাখ্যা কী বলছে, দরিদ্র জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ভারতের 2025 থেকে 26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার জন্য নির্দিষ্টভাবে 2.03 লাখ টাকা বরাদ্দ করেছে। সো এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি যারা করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে বলে দিই। ওকে, নেক্সট দেখো। নেক্সট কী বলছে, ভারতবর্ষের বাজেটের প্রথম লিঙ্গ বাজেট বা জেন্ডার বাজেট স্টেটমেন্ট কোন অর্ধবর্ষের প্রবর্তন করা হয়েছিল? অপশান এ 2000 থেকে 2001, অপশান বি বলছে 2003 থেকে 2004, অপশান সি বলছে 2005 থেকে 2006 এবং অপশান ডি বলছে 2010 থেকে 2011। তো এক্ষেত্রে ভাই সঠিক উত্তরটি কী হবে না, সঠিক উত্তরটি আমরা অবশ্যই দেখে নেবো। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী বলছে না, 2005 এবং 6 ব্যাখ্যা নারীদের উন্নয়ন এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণের বাজেটের বরাদ্দ হিসেবে আলাদাভাবে দেখানোর জন্য ভারত সরকারি আনুষ্ঠানিক 5 থেকে 6 অর্থবর্ষের সাধারণ বাজেটে প্রথম এই জেন্ডার বাজেটটি এবং বা লিঙ্গ বাজেটের ধারণাটি অন্তর্ভুক্ত করে। সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি 2005 থেকে 2006 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান সি যারা করেছো তাদের কিন্তু বলে দিই 100% সঠিক হয়েছে। ওকে ভাই, দেখো নেক্সট কী বলছে, ভারতের শাসনভার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সরাসরি ব্রিটিশ রাজপরিবার এবং ক্রাউনের অধীনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এককতশীলা হস্তান্তর হয়। অপশান এ বলছে 1853, অপশান বি বলছে 1858, অপশান সি বলছে 1861 এবং অপশান ডি বলছে 1892। তো ভাই এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1858 কী বলছে, 1858 ব্যাখ্যা দেখো কী বলছে, 1857 সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশ পার্লামেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাক্ট অনুযায়ী অর্থাৎ 1858 পাস করে। এর মাধ্যমে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে সরাসরি ব্রিটিশ রাজপরিবার রানীর অধীনে চলে যায়। অর্থাৎ সমসাময়িক রানী কে ছিল না, তোমার রানী ভিক্টোরিয়া, যার হাতে চলে যায়। এবং এইখান থেকে তোমাদের ভারতের প্রথম ভাইসরয় কে হলেন না, লর্ড ক্যানিং হলেন। ওকে, চলো নেক্সট কী বলছে দেখো। নেক্সট বলছে যে ভারতের কোন সংস্থা ন্যাশনাল কোয়ালিটি ইন্ডেক্স AQI প্রকাশ করে? অপশান এ পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রক, অপশান কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, অপশান সি বলছে ভারতীয় আবহাওয়া দপ্তর, অপশান সি বলছে নীতি নিয়োগ। ওকে, তবে এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বিতে কী বলেছিল, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ভারতের বিভিন্ন শহরের বায়ু দূষণের মাত্রা এবং বাতাসের গুণগত মান পর্যবেক্ষণ করে প্রতি বছর বা নিয়মিত বিরতিতে বা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রকাশ করে থাকে। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি যারা করেছে তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। ওকে, প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের কত স্কোর হচ্ছে। তোমরা যেটা নতুন এক্সাম দিতে যাবে তারাও প্রত্যেকে কোশ্চেনটাকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। দেখো আজকে ভিডিওটা আমি কোশ্চেনই করাচ্ছি না, তার সাথে তার সলিউশনও করিয়ে দিচ্ছি। দেখো কী বলছে, মহাকবি কালিদাসের নিচে কোন রাজার শাসনকালে রাজসময় বর্তমান ছিল তিনি ছিল কী বলছে, শাসনকাল রাজসভায় তিনি অংশগ্রহণ ছিল। দেখো অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য বলা হয়, অপশান সি বলছে প্রথম কুমারগুপ্ত, অপশান ডি বলছে স্কন্দগুপ্ত। তো ভাই এক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে না, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান বি কী বলছে না, দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থাৎ বিক্রমাদিত্য। ব্যাখ্যাতে কী বলছে দেখো, গুপ্ত বংশের বিখ্যাত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং যিনি বিক্রমাদিত্য উপাধি ভূষিতও ছিলেন, তার রাজসভার নবরত্ন অর্থাৎ প্রত্যেকে জানি 9 জন বিখ্যাত ব্যক্তিকে পণ্ডিতের তারা মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি ছিল, নাট্যকার ছিলেন কালিদাস, অর্থাৎ মহাকবি কালিদাস হচ্ছে। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কী বলছে, ভারতের কোন বছর প্রথম বিশ্বকাপ ক্রিকেট জয় করেছিল? অপশান এ 1975, অপশান বি 1979, অপশান সি বলছে 1983, অপশান ডি বলছে 2011। তো ভাই এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে কেবলমাত্র অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী বলছে না, 1983 সালে কপিল দেবের অধিনায়কত্বের ফলে ভারতীয় ক্রিকেট দলে 1983 সালের 25শে জুন লর্ডসের মাঠে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পরাজিত করে ইতিহাসের প্রথম ODI ক্রিকেটে বিশ্বকাপটা বিজয়ী হয়েছিল ভারত। সো এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কী বলছে ভাই, নেক্সট বলছে গম্ভীরা লোকনৃত্য বা লোকসঙ্গীতটি ভারতের কোন রাজ্যের সংস্কৃতির সাথে যুক্ত? তো এখানে অপশান এ বলছে আসাম, অপশান বি বলছে পশ্চিমবঙ্গ, অপশান সি বলছে উড়িষ্যা, অপশান ডি বলছে বিহার। তো ভাই এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গ যারা করেছে তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। পশ্চিমবঙ্গে কী বলছে,
পশ্চিম বলছে গম্ভীরা হলো মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিশেষ করে মালদা জেলার একটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী লোক উৎসব এবং লোকনৃত্য ও লোকসঙ্গীত। সো এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি তোমাদের বলে দিই, তোমাদের এসএসসি জিডি এক্সামে ক্লাসিক্যাল ড্যান্স থেকে প্রত্যেকটা শিফটে কিন্তু অবশ্যই তোমাদের 2টো করে 3টে দিচ্ছে। তোমরা এর আগের শিফটেও দেখেছো, এই শিফটেও দেখলে। ওকে, তো তোমরা প্রত্যেকে এই ক্লাসিক্যাল ডান্সটাকে কিন্তু ভালোভাবে পড়ে যাবে, এই টপিকটাকে কেউ মিস করবে না। দেখো নেক্সট কী বলছে, বিখ্যাত পান্নার হীরাখনি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ রাজস্থান, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান ডি ছত্তিশগড়, অপশান ডি বলছে ঝাড়খণ্ড। তো ভাই এখানে সঠিক উত্তরটি কী হবে? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মধ্যপ্রদেশ কী বলছে? মধ্যপ্রদেশ ব্যাখ্যাতে কী বলছে দেখো, মধ্যপ্রদেশের পান্না জেলাটি ভারতের একমাত্র সক্রিয় ও সবচেয়ে বড় হীরা উৎপাদনকারী অঞ্চলের জন্য বিখ্যাত। এখানে প্রাকৃতিকভাবে হীরা পাওয়া যায়, যা এশিয়ার মধ্যে অন্যতম প্রধান খনি অঞ্চল। সো এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কী বলছে, সতরিয়া কোন রাজ্যের বিখ্যাত ধ্রুপদী নৃত্য? সো অপশান এ বলছে মণিপুর, অপশান বি বলছে আসাম, অপশান সি বলছে উড়িষ্যা, অপশান ডি বলছে কেরলে। তো দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি কী বলছিল? আসাম। কী বলছে, সতরিয়া হলো আসামের একটি ঐতিহ্যবাহী ধ্রুপদী নৃত্যশৈলী। 15শো শতকে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব এবং তার শিষ্যদের দ্বারা বৈষ্ণব মঠ ও সত্র এই নৃত্যের সূচনা হয়েছিল। 2000 সালে সঙ্গীত নাটক একাডেমি থেকে এটিকে ধ্রুপদী নৃত্যের মর্যাদা দেয়। সো এখানে অপশান তোমার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কী বলছে, সেরিকালচার নিজের কোন চাষটির উৎপাদনের সাথে যুক্ত? অপশান এ মৌমাছি পালন, অপশান বি তুষ চাষ, অপশান তুষ চাষ ও রেশম পোকা পালন, অপশান সি বলছে মৎস্য চাষ, অপশান ডি বলছে আঙুর চাষ। দেখাবে এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী বলছে না, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তুষ চাষ বা রেশম পোকা চাষ ব্যাখ্যাতে কী বলছে ভাই? ব্যাখ্যাতে বলছে উদ্দেশ্য কী বলছে, রেশম সিল্ক উৎপাদনের জন্য রেশম পোকা সিল্ক ওয়ার্মস প্রতিপালন এবং যত্নের বৈজ্ঞানিক পদ্ধতিতে কী বলছে না, সেরিকালচার বলা হয়। ওকে, দেখো নেক্সট কী বলছে, কাঞ্চনজঙ্ঘা পর্বতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি বলছে উত্তরাখণ্ড, অপশান সি বলছে সিকিম, অপশান ডি বলছে অরুণাচল প্রদেশ। তো এই ক্ষেত্রে আবার সঠিক উত্তরটি হবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী বলছে না, কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, সিকিম কী বলছে, কাঞ্চনজঙ্ঘা হলো বিশ্বের তৃতীয় সর্বোচ্চ এবং ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি ভারতের সিকিম রাজ্যের উত্তর পশ্চিম অংশে এবং নেপালের সীমান্ত জুড়ে অবস্থিত। সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কাঞ্চনজঙ্ঘা। এবং ভারতের যদি পর্বতশৃঙ্গ বলা হয় যে কোনো বিতর্কিত ছাড়া, তখন কী বলবে? এটাকেও প্রত্যেকে নোট ডাউন করবে, নন্দা দেবী। ঠিক আছে, দেখো নেক্সট কী বলছে, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ আইনে দৃষ্টিতে সমতা ইকুয়ালিটি বিফর ল অধীনস্থ বা আইন বা অধিকার দেওয়া রয়েছে? অপশান এ অনুচ্ছেদ ধারা 14, অপশান বি ধারা 15, অপশান সি ধারা 16, অপশান সি বলছে ধারা 17। দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ধারা 14 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ধারা 14 বা 14, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান এ যারা করেছে তাদের কিন্তু বলে দিই 100% সঠিক হয়েছে। কী বলছে যে সংবিধানের পাঠ 3-এ বর্ণিত মৌলিক অধিকারের 14 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের ভূখণ্ডের মতো রাষ্ট্রের কোনো ব্যক্তি আইনের দৃষ্টিতে সমতা বা আইনের সমান সুরক্ষা থেকে বঞ্চিত করতে পারবে না। ওকে, নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে যে দিল্লির সুলতানি আমলে কোন বিখ্যাত শাসক রাজসভায় সিজদা ও পাইবাস প্রথা চালু করেন? সিজদা ও পাইবাস প্রথা। অপশান এ বলছে ইলতুৎমিশ, অপশান বি বলছে আলাউদ্দিন খলজি, অপশান সি বলছে গিয়াসুদ্দিন বলবান এবং অপশান ডি বলছে মোহাম্মদ বিন তুগলক। ওকে, তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে না, সঠিক উত্তরটি হবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গিয়াসুদ্দিন বলবান। কী বলছে, রাজতন্ত্রের মর্যাদা ও সুলতানের ক্ষমতা প্রদর্শন করতে বলবন পারস্য প্রথা অনুযায়ী সিজদা, অর্থাৎ সিজদা মানে কি ভাই, সুলতানের সামনে সাষ্টাঙ্গে প্রণীত করা, মানে একদম শুয়ে পড়ে সুলতানের সামনে প্রণাম করা। এবং পাইবাস মানে কি, অর্থাৎ সুলতানের পদযুগল, অর্থাৎ তোমার পায়ে পদযুগলে চুম্বন করা। ঠিক আছে, প্রথা বাধ্যতামূলক করেছিলেন। ওকে, সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট বলছে 2025 সাল থেকে 2026 সালে অর্ধবর্ষে কেন্দ্রীয় বাজেটের প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY জন্য কত টাকা বরাদ্দ করা ঘোষণা হয়েছে? অপশানে 50,284 কোটি টাকা, অপশান বি 80,671 কোটি টাকা, অপশান সি 92,000 কোটি টাকা, অপশান সি বলছে 1,05,000 কোটি টাকা। তো এখানে ভাই সঠিক উত্তরটি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী বলছে, 80,671 কোটি টাকা। কী বলছে না, দেখো 2025 থেকে 26 সালে কেন্দ্রীয় বাজেটের দেশের দরিদ্র মধ্যবিত্ত পরিবারের পাকা বাড়ির স্বপ্ন পূরণ করতে সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ শহর উভয় মিলিয়ে খাতের জন্য বরাদ্দ বৃদ্ধি করা 80,671 কোটি টাকা নির্ধারণ করেছে। ওকে,
দেখো নেক্সট কী বলছে, 2024 সালে প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম পদক ব্রোঞ্জ কে জিতেছে? অপশান এ নীরাজ চোপড়া, অপশান বি মনু ভকর, অপশান সি বলছে স্বপ্ননীল কুসলে, অপশান ডি বলছে লক্ষণ সেন। তো ভাই এইখানে সঠিক উত্তরটা অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী বলছেন, যে মনু ভকর ভারতীয় শুটারের মনু ভাকের 2024 প্যারিস অলিম্পিকে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল শুটিং ইভেন্ট ব্রোঞ্জ পদক জিতে ভারতের হয়ে প্রথম খাতা খোলেন। তিনি প্রথম ভারতীয় মহিলার শুটার হিসেবে অলিম্পিক পদক জেতার রেকর্ড করেছেন। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কী বলছে, কর্ণাটকের কোন বিখ্যাত উৎসবটি মূলত মহিষাসুর বধ এবং অর্ধমের উপরে ধর্মের জয়কে উত্থাপন করতে 10 দিনের ধরে পালন করে থাকে? অপশান এ উগাদি, অপশান বি ওনাম, অপশান সি মহীশূর দশেরা, অপশান ডি বলছে কাম্বালা। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মহীশূর দশেরা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কী বলছে দেখো, মহীশূর কাম্বালাতে বলছে যে কর্ণাটকের মহীশূরের দশরা উৎসব একটি অত্যন্ত প্রাচীন রাষ্ট্রীয় উৎসব। এটি দেবী চামুণ্ডেশ্বরী কর্তৃক রাক্ষস মহিষাসুর বধ করার স্মরণে এবং মন্দের উপরে ভালো জয় হিসেবে মহা ধুমধামের সাথে পালিত হয়। দেখো তোমাদেরকে বলে দিই, প্রত্যেকে ক্লাসিক্যাল তাদের ফেস্টিভ্যাল এবং ড্যান্স প্রত্যেকে কিন্তু করে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং তাদের স্ট্যাটিক পোর্শনটাকে অবশ্যই করে যাবে, কেউ কিন্তু মিস করবে না। মিস করলে তোমরাই নিজেরাই প্রত্যেকে মিস করে যাবে এক্সাম হলে। ওকে, দেখো নেক্সট বলছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে কোনটি, যা উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত? অপশান এ বলছে NH1, অপশান বি বলছে NH2, অপশান সি বলছে NH7, অপশান ডি বলছে NH44। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি কী হবে? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান ডি যারা করেছে তাদের 100% সঠিক হয়েছে। অপশান ডি NH44 ব্যাখ্যা কী বলছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH44, যার পূর্ববর্তী নাম ছিল NH7। এটি উত্তরে জম্মু কাশ্মীর শ্রীনগর থেকে শুরু করে দক্ষিণের তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত 3745 কিমি পথ তারা অতিক্রম করে রেখেছে। দেখো নেক্সট কী বলছে, প্রাচীন সিন্ধু সভ্যতার একমাত্র বিখ্যাত কৃত্রিম বন্দর ডকইক আর্ট লোথাল বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত? সো এখানে অপশান এ বলছে কি রাজস্থান, অপশান বি বলছে পাঞ্জাব, অপশান সি বলছে গুজরাট, অপশান ডি বলছে হরিয়ানা। তো দেখো এখানে ভাই এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গুজরাট। সো অপশান সি যারা করেছে গুজরাট তারা 100% সঠিক হয়েছে। কী বলছে না, লোথাল ছিল সিন্ধু সভ্যতার একটি প্রধান বাণিজ্যিক বন্দর শহর। এটি বর্তমানে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ জেলার স্বর্গওয়ালা গ্রামের কাছে ভোগাবু নদীর উপরে অবস্থিত। সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কী বলছে, সংবিধানের কোন অনুচ্ছেদ দ্বারা সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রিট বা লেখ জারি করতে পারে? অপশান এ ধারা 12, অপশান বি বলছে ধারা 32, অপশান সি বলছে ধারা 226, অপশান ডি বলছে ধারা 356। সো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি কী বলছে 32 নম্বর ধারা অনুযায়ী। অপশান কি 32 নম্বর কী বলছে, ধারা 32 মৌলিক অধিকারের সাংবিধানিক প্রতিবেদনের অধিকার অনুযায়ী কোনো নাগরিকের মৌলিক অধিকারে লঙ্ঘিত হলে তিনি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন এবং সুপ্রিম কোর্টের 5টি রিট জারি করতে পারে এবং হাইকোর্ট 226 নম্বর অনুচ্ছেদের অনুযায়ী রিট জারি করতে পারে। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, এবং এইটাকে সংবিধানের আত্মাও বলেছে। হ্যাঁ, কে বলেছে তোমরা সেটা কমেন্ট করবে। ওকে, দেখো নেক্সট বলছে যে ভারতের কোন রাজ্যে বিখ্যাত বক্সা বাঘ অরণ্য বক্সা টাইগার অবস্থিত? অপশান এ আসাম, অপশান বি বলছে উড়িষ্যা, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি বলছে ঝাড়খণ্ড। তো ভাই এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি পশ্চিমবঙ্গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী বলছে, বক্সা বাঘ প্রকল্প বক্সা জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার উত্তরবঙ্গে অবস্থিত। এটি ভারত ভুটান সীমান্তের আন্তর্জাতিক করিডোর হিসেবে গণ্য করা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কী বলছে, বিখ্যাত খেলোয়াড় ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত এবং তার জন্মদিনটি ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা? অপশান এ ক্রিকেট, অপশান বি বলছে ফুটবল, অপশান সি বলছে হকি, অপশান ডি বলছে কবাডি। তো ভাই এই ক্ষেত্রে সঠিক উত্তরটি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হকি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হকি জাদুঘর হচ্ছে মেজর ধ্যানচাঁদ ভারতের হয়ে অলিম্পিকে তিনি স্বর্ণপদক জিতেছে 1928, 1932 এবং 1936 জিতেছিলেন। তার অসাধারণ অবদানের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর 29শে আগস্ট তার জন্মদিনটিকে ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা। এবং তোমাদেরকে বলে দিই যে তোমাদের যে এক্সট্রা ডেটাগুলো দেওয়া হচ্ছে এগুলোকে পারলে প্রত্যেকে নোট ডাউন করে নিও, কারণ এই টপিক থেকে যদি আসে তার মানে তোমার এই ডেটাগুলো দিয়েও আসতে পারে। ওকে, দেখো নেক্সট কী বলছে, দেখো নেক্সট বলছে যে নিচের কোনটি মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম? অপশান এ বলছে লিথিয়াম, অপশান বি বলছে বেরিয়াম, অপশান সি বলছে বোরন, অপশান ডি বলছে অক্সিজেন। সো এখানে সঠিক উত্তরটি অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অক্সিজেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অক্সিজেন কী বলছে, ভারতের পর্যায় সারণীর একটি বরাবর বাম 3 থেকে ডান দিক গেলে পারমাণবিক নিউক্লিয়াসের আধান বা প্রোটনের সংখ্যা বৃদ্ধি পায়, যার ফলে বাইরের কক্ষপথ ইলেকট্রন প্রতি আকর্ষণ বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের সবথেকে ডান দিকে অবস্থিত হয়, এর ব্যাসার্ধ সবথেকে কম। দেখো নেক্সট বলছে সুপরিচিত লোকনৃত্য লাহ ভারতের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী উৎসব? অপশান এ মেঘালয়, অপশান বি মণিপুর, অপশান সি বলছে মিজোরাম, অপশান ডি বলছে নাগাল্যান্ড। তো ভাই এক্ষেত্রে সঠিক উত্তরটি অপশান এ মেঘালয় ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী বলছে না, মেঘালয় লাহোর নৃত্যটি মেঘালয় জয়ন্তিকা উপজাতির একটি অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য। এটি মূলত
বেহেদিয়েন খালাম উৎসবের অংশ হিসাবে পুরুষ ও মহিলা উভয় মিলে রঙিন পোশাকে পরিবেশন করতে থাকে। সো এখানে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশান ই যারা করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। দেখো আমি প্রত্যেকের বলেছি তোমরা অবশ্যই ক্লাসিক্যাল ডান্সটাকে অবশ্যই করে যাবে। এটা তোমাদের 22 তারিখে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফট 3টে কোশ্চেন কিন্তু একসাথে করা হয়েছে। ওকে, তো তোমরা যারা ফার্স্ট শিফটে দিয়েছে তারা নিশ্চয়ই সেকেন্ড শিফট দেখতে পাবে না বা থার্ড শিফট দেখতে পাবে না। যারা সেকেন্ড শিফট দিয়েছে তারা ফার্স্ট শিফট, থার্ড শিফট দেখতে পাবে না। ওকে, এবং তোমাদের প্রত্যেকটা শিফটে তোমরা এক্সাম দিয়েছো, তার মধ্যে যে কটা কোশ্চেন মিলছে তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এখন নেক্সট কী বলছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যান মূলত কোন মডেলের উপরে ভিত্তি করে তৈরি? অপশান এ মহালনোবিস মডেল, অপশান বি হ্যারড ডোমার মডেল, অপশান সি মুম্বাই প্ল্যান, অপশান ডি বলছে গান্ধীজি মডেল। সো এখান থেকে সঠিক উত্তরটি হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী বলছে, হ্যারড ডোমার মডেল কী বলছে, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56 হ্যারড ডোমার মডেলের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এটি পরিকল্পনায় মূলত দেশের কৃষিক্ষেত্রে এবং সেচ ব্যবস্থার উন্নয়নের উপরে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল। সো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান বি যারা করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। ওকে, দেখো নেক্সট বলছে ভারতের বিখ্যাত ঐতিহাসিক স্মৃতিসৌধ গোলগম্বুজ। গোলগম্বুজ কোন রাজ্যের অবস্থিত? অপশানে মণিপুর, অপশান বি কর্ণাটক, অপশান সি অন্ধ্রপ্রদেশ, অপশান ডি হচ্ছে তেলেঙ্গানা। তো ভাই এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। কর্ণাটক ইজ দ্য কারেক্ট আনসার। গোলগম্বুজ হল বিজাপুরের সুলতানের মোহাম্মদ আদিল শাহের সমাধিসৌধ। এটি কর্ণাটকের বিজাপুরের বর্তমানে বিজাপুর জেলায় অবস্থিত। এর বিশাল গম্বুজটি বিশ্বের অন্যতম বৃহত্তম ঐতিহাসিক গম্বুজ হিসেবে পরিচিত। ওকে, নেক্সট বলছে ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার রয়েছে? অপশান এ বলছে ধারা 2, অপশান বি বলছে ধারা 3, অপশান সি বলছে ধারা 4, অপশান বি বলছে ধারা 4 এক্ষেত্রে ভাই সঠিক উত্তরটি হবে মৌলিক অধিকার কথা রয়েছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী বলছে, পার্ট নম্বর 3তে বাকি বলছে ভারতীয় সংবিধানে পার্ট 3তে 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদের মধ্যে নাগরিকের মৌলিক অধিকারগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই অংশটিকে আমরা ভারতের ম্যাগনা কাটা বলা হয়। ভারতের কী বলা হয় না, ম্যাগনে কাটা বলা হয়। প্রত্যেক নোট ডাউন, পয়েন্ট টু বি নোট ডাউন। ওকে, দেখো নেক্সট বলছে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলকে? অপশানে কে বেণুগোপাল, অপশান বি তুষার মেহতা, অপশান সি বলছে আর ভেঙ্কটরমণী, অপশান ডি বলছে মুকুল রোহাতগি। তো এখানে ভাই সঠিক উত্তরটি অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। কী বলছে, আর ভেঙ্কটরমণী। ব্যাখ্যা, ভারতের বর্তমান এবং 16তম অ্যাটর্নি জেনারেল হলেন আর ভেঙ্কটরমণী। সংবিধানের 76তম অনুচ্ছেদ অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়েছিলেন। তিনি দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা। সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি যারা করেছে তাদের 100% হয় সঠিক হয়েছে। ওকে, নেক্সট বলছি 2024 সালে টি-20 পুরুষ বিশ্বকাপে কোন দেশ জয়লাভ করে? অপশান এ দক্ষিণ আফ্রিকা, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি ভারত, অপশান ডি হচ্ছে ইংল্যান্ড। তো ভাই এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ভারত হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী বলছে, 2024 সালে আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতীয় ক্রিকেটার দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ ট্রফি নিজের নামে করে। ওকে, সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, প্রত্যেকে জানি যে ক্যাপ্টেন রোহিত শর্মার অধীনে 2024 সালে টি-20 পুরুষ বিশ্বকাপ জিতেছিল। ওকে, নেক্সট বলছে নিজের কোন বিখ্যাত গান্ধী আরডুইন চুক্তি সময় ভারতের ভাইসরয় ছিলেন? অপশান এ লর্ড কার্জন, অপশান বি লর্ড আরডুইন, অপশান সি বলছে লর্ড মাউন্টব্যাটেন, অপশান ডি বলছে লর্ড ডালহৌসি। তো ভাই এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী বলছে, অপশান বি কী বলছে, লর্ড আরডুইন। 1931 সালে 5ই মার্চ লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে মহাত্মা গান্ধী ও তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড আরডুইনের মতে এটি ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষরিত হয়েছিল, যা গান্ধীজি চুক্তি নামে পরিচিত। সো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট বলছে কোন ভিটামিনের অভাবে শরীরে স্কার্বি রোগ দেখা যায়? স্কার্বি রোগ দেখা যায়, অর্থাৎ স্কার্বি রোগটি কোথায় দেখা যায় না, কি আলটিমেটলি না মাড়ি থেকে রক্ত পড়া হচ্ছে স্কার্বি রোগ। অপশান এ বলছে ভিটামিন এ, অপশান বি বলছে ভিটামিন বি, অপশান সি বলছে ভিটামিন সি, অপশান ডি বলছে ভিটামিন ডি। তো দেখো ভাই এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে না, সঠিক উত্তরটি অপশান ভিটামিন সি ইজ দ্য কারেক্ট আনসার। সো ভিটামিন সি যারা করেছে তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। দেখো ভিটামিন সি কী বলছে, ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিডের তীব্র অভাব হলে শরীরে স্কার্বি রোগ দেখা যায়। এর প্রধান লক্ষ্য হলো দাঁতের মাড়ি দুর্বল হয়ে পড়া, মাড়ি থেকে রক্ত পড়া এবং ক্ষত শুকাতে দিয়ে যাওয়া। টক জাতীয় ফল এই ভিটামিন প্রধান উৎস। সো অপশান ভিটামিন সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট বলছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিল? ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান সি বলছে জাকির হোসেন, অপশান ডি বলছে ডক্টর ভিপি গিরি। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। সর্বপল্লী রাধাকৃষ্ণন। কী বলছে না, সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি 1952 থেকে 1965 পর্যন্ত ছিল তার সময়কাল। 52 থেকে 65 মানে 10 বছর। পরবর্তী তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত দায়িত্ব পালন করে। তার জন্মদিন 5ই সেপ্টেম্বর। দিনটিকে আমরা ভারতীয়
শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে থাকে। নেক্সট বলছে দেখো, নেক্সট এবং আজকের শেষ কোশ্চেন কী বলছে দেখো, বিশ্বের প্রাচীন অর্থশাস্ত্রকে কে রচনা করেছে? আর দেখো কী বলছে, অপশানে বলছে চাণক্য অথবা কৌটিল্য অথবা বিষ্ণু শর্মা অথবা বিষ্ণুগুপ্ত, বহু নাম আমরা জানি। অপশান বি বলছে মেগাস্থনিস, অপশান সি বানভট্ট, অপশান ডি বলছে কালিদাস। তো দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান ইজ যারা করেছে তাদের কিন্তু 100% হয়ে সঠিক হয়েছে। অপশান এ কী বলছে চাণক্য কৌটিল্য, অপশান এ বলছে চাণক্য কৌটিল্য ব্যাখ্যা কী বলছে দেখো, মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা হচ্ছে চাণক্য কৌটিল্য রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সামরিক কৌশলের উপর ভিত্তি করে এই কালজয়ী গ্রন্থ অস্ত্রশাস্ত্র রচনা করেছে। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ যারা করেছে তাদের কিন্তু ভাই 100% সঠিক হয়েছে। ওকে, তো যাই হোক ভাই, এই ছিল আজকে তোমাদের টোটাল 35 কোশ্চেন। তো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের ক্লাসটিকে কেমন লেগেছে, এবং তোমাদের আরও কোশ্চেন ছিল বাট ক্লাসটিকে বড় তোমরা অনেকেই বলছো স্যার বড় করবেন না। যদি তুমি ভাবো যে 35টা কোশ্চেন শুধু কোশ্চেনই করেনি, তার সাথে তার ডিটেলস, সাব ডিটেলস, তার কত তোমার যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদেরকে বলে দিলাম, যেগুলোতে তোমার এক্সামে আসতে পারে। এই ভিডিওটা করতে থাকো তোমার প্রায় ভাই 25 থেকে 26 মিনিটের কাছাকাছি চলে গেছে। তো তোমরা অনেকে যদি দেখো 70টা করতাম তাহলে আরও ডবল হয়ে যেত। আর তোমরা অনেকেই বলেছো যে দাদা ছোটো করার জন্য, সেই জন্য আমি ছোটোই করে দিলাম। ওকে, তো যাই হোক, প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং তোমরা যদি উপকৃত হয়ে থাকো প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং তোমাদের কোন কোন এক্সামকে টার্গেট করে তোমরা ক্লাস চাইছো প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ওকে, তো টাটা বাই বাই ভাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।